হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের বংশগতি ও কয়েকটি জিনগত রোগ যে চ্যাপ্টারটা আছে, হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজেস, এটার রায় অ্যান্ড মার্টিনের স্ক্যানার সলিউশনটা নিয়ে আলোচনা করবো। এটা একটা ফার্স্ট পার্ট হয়েছে আগে, এটা সেকেন্ড পার্টটা রায় অ্যান্ড মার্টিন স্ক্যানার সলিউশন। আজকে পুরোপুরি স্ক্যানারটাকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক। এই দুটো চ্যাপ্টার মানে এই দুটো পার্ট যদি কেউ দেখো বা করো, তার মাধ্যমে কোনো প্রবলেম হবে না। আর শুধু মাধ্যমিক নয়, মাধ্যমিক রিলেটেড যত পরীক্ষা হয় বা যত এক্সাম, কোনোতেই কোনো প্রবলেম হবে না। তো শুরু করা যাক দেরি না করে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, বংশগতির একক হলে, এটা সবাই জানি আমরা, বংশগতির একক জিনকে বলা হয়। সেকেন্ড কোশ্চেন বলছে, মোটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? তো বংশগতির সূত্রের আবিষ্কর্তা বা বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা হয়। বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, মেন্ডেলের এক সংকর ক্রসের F2 জনুর জিনোটাইপ অনুপাত হবে। তো এক সংকরের জিনোটাইপ কত হবে? 1:2:1, জানি আমরা, 1:2:1 আনসার হবে এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? তো প্রচ্ছন্ন আর পকেটের মধ্যে একটা টেবিল আছে, ওই টেবিলটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে। টেবিলটা আমি দিয়ে দেবো এটার মধ্যে, ঠিক আছে? তো টেবিলটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে হলুদ রঙের বীজ, এটাও প্রচ্ছন্ন নয়। তারপরে বেগুনি ফুলের রঙ, এটাও প্রচ্ছন্ন নয়। কাক্ষি মুকুল, এটাও নয়। তাহলে এটা হচ্ছে কত? কুঞ্চিত বীজটা হতে পারে, কুঞ্চিত বীজ। তো এটা আনসার যাবে, সরি, আনসারটা যাবে কুঞ্চিত বীজ। ওকে, এই টেবিলটা কিন্তু খুব ভালো মুখস্থ হবে। এই টেবিল থেকে কোশ্চেন আসবেই, পাক্কা আসবে। আমি এই পিআরটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে, ঠিক আছে? নিচের কোন দুটিকে ম্যান্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। প্রথমে যে ফুলের বর্ণ, দেখো ফুলের বর্ণটা বেগুনিটা হচ্ছে প্রকট আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন ছিল। তাহলে ফুলের বর্ণ বেগুনিটা প্রচ্ছন্ন হয়, এটা হবে না। প্রথম অপশন বাদ গেল। নেক্সট বলছে কাণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে খর্ব। তো কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, দীর্ঘটা হচ্ছে প্রকট ছিল আর খর্ব ছিল প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, এটা হতে পারে। সেকেন্ড অপশানটা দেখো, পরিণত বীজের আকার কুঞ্চিত। পরিণত বীজের আকার কুঞ্চিত, আচ্ছা অপশন নম্বর বিটা আনসার হবে। তাহলে এটা অপশন নম্বর বিটা আনসার হবে। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত, এটা আনসার হবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। আবার দিয়েছে কোনটি প্রকট গুণ, কী কী দিয়েছে না? অপশানে আছে কাণ্ডের দৈর্ঘ্যটা বেটে, কাণ্ডের দৈর্ঘ্য বেটে, কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘ, খর্ব, খর্ব মানে বেটে, এটা আসছে একটা মোটামুটি। তারপরে কি বলেছে দেখো, বীজের আকার কুঞ্চিত, এটা কিন্তু প্রকট গুণ চিহ্নিত করতে বলেছে আমাদেরকে। বীজপত্রের বর্ণটা হলুদ, এটা প্রকট। বীজপত্রের বর্ণটা হলুদ হচ্ছে, এটা প্রকট গুণ। তাহলে গটা আনসার হবে। প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দাবি তা বাছাই করো। কুঞ্চিত আর হলুদ, মন দিয়ে বুঝবে, কুঞ্চিত আর হলুদ। এটা মটর গাছের যে দ্বিসংকরজন পরীক্ষা ছিল ওখান থেকে পেয়ে যাবে এটা তুমি। তাহলে এখানে দিয়েছি কি, কুঞ্চিত আগে করেছে, হলুদ পরে করেছে। আচ্ছা, জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী। কুঞ্চিত আগে করেছে, হলুদকে পরে করেছে, অসুবিধা কিছু নেই। তো কুঞ্চিত হতে গেলে দুটো আরকে ছোট হতে হবে অবশ্যই, এটা তো একটা মাস্ট বৈশিষ্ট্য। কারণ কুঞ্চিত ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে। তা দুটো আর যদি ছোট হতে হয়, তো দুটো আর ছোট দিয়ে অপশান এখানে। আর হলুদের জন্য কী হবে? হলুদের জন্য বাইশ ভিতরে দেয়, দুটো ছোট মানে এটা আনসার আসছে। কেন ক্যাপিটাল ওয়াইটা হলুদ হবে, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাও হলুদ হবে, কিন্তু আরগুলো ছোটো হতেই হবে। তবে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, তাহলে কালো বর্ণ আর অমসৃণ লোম, কালো বর্ণের জন্য কি ক্যাপিটাল বি স্মল বি যা হলে হবে।
এটা আসছে অপশন নম্বর 8 আনসার আসবে। দুটি সংকলম্ব মোটর গাছের মধ্যে সংকরণ ঘটালে F1 জনিতে সংকলম্ব মোটর গাছ পাওয়া যাবে। এটা সেই একসঙ্গে জননের F2 জনটা। সংকলম্ব কত পার্সেন্ট পাওয়া যাবে? সংকলম্ব পাওয়া যাবে 50% গাছ। করে দেখতে পারো সংকলম্ব মোটর গাছ, সংকলম্ব মোটর গাছ করলে কী হবে? এটা বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, সংকর লম্বা আর সংকর বিশুদ্ধ বেটে, তাহলে সংকলম্ব গাছ হবে পুরোপুরি 50%। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 10-এর দাগে কোশ্চেনটা। একটি সংকর দীর্ঘ টিটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব স্মল টি মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি সকলেই একটা সংকর দীর্ঘ। যদি চেকার বোর্ডটা বানাও তাহলে খুব ভালো হয়। তো সংকর দীর্ঘ আর বিশুদ্ধ খর্ব। ওকে, সংকর দীর্ঘ বিশুদ্ধ খর্ব কী হবে? ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। ঠিক আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট, এটা তো দীর্ঘ দেখাবে বাইরে থেকে, এটা খর্ব দেখাবে। তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি হবে 50% দীর্ঘ হবে, 50% খর্ব হবে। 50% দীর্ঘ হবে আর 50% খর্ব হবে। একটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি মোটর গাছের সংকলন করা হলো। F1 জনিতে লম্বা মোটর গাছ পাওয়া যাবে। F1 জনিতে কতগুলো লম্বা হবে? চেক করে দেখে নাও কতগুলো লম্বা হবে। এটা সবগুলোই লম্বা হবে যেমন হচ্ছে, তবুও দেখে নাও। ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, সবাই লম্বা হচ্ছে। তাহলে 100% আনসার হবে। 100% আনসার কত নম্বর অপশান আছে? অপশান নম্বর ডিটা হবে। এবার কোশ্চেন নম্বর 12 দেখো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? চেক করো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর কত ধরনের হচ্ছে? একটা ধরনের জিনোটাইপ ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, তাহলে 4 ধরনের জিনোটাইপ পাওয়া যাবে এখান থেকে। এটা আনসার হবে 4 ধরনের জিনোটাইপ পাওয়া যাবে। ঠিক আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ মোটর গাছের ক্ষেত্রে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। একই ধরনের হবে, কারণ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা একই ধরনের হবে। তাহলে আনসার হবে 1। 13টা। ঠিক আছে, 14। ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারে? চেক করে দেখো এটাও। ক্যাপিটাল বি স্মল আর ফার্স্টে এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল আর, দেন এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি স্মল আর। 2 ধরনের হচ্ছে, এটা একটা প্রকার, এটা একটা প্রকার, তো 2 ধরনের আনসার হবে। সরি, এটা আনসার হবে 2 প্রকারের। ঠিক আছে, তাহলে 15টা বলছে প্রদত্ত কোষগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস? প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস? কী হয়? পূর্ববর্তীর সঙ্গে হয়, প্রচ্ছন্নর সঙ্গে। তাহলে এখানে আনসার হবে অপশন নম্বর সিটা, অপশন নম্বর সিটা। ঠিক আছে, যেটা শঙ্করের সঙ্গে হয় সেটা টেস্ট ক্রস হবে। তারপরে ম্যান্ডেলের শঙ্করায়ন পরীক্ষায় এক শঙ্করায়ন পরীক্ষায় F2 জনের ফিনোটাইপটা কী হবে? ফিনোটাইপটা 3:1 হয়, সবাই জানি আমরা। কোন ক্ষেত্রে ম্যান্ডেলের এক সংখ্যক জননে অপত্য জনুতে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত একই হয়? অসম্পূর্ণ প্রকটের ক্ষেত্রে এটা হয়, ফিনোটাইপ জিনোটাইপটা একই হয়। ঠিক আছে, পরে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কার মতো? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় না মিরাবিলাস জোলাপা, সন্ধ্যা মালতীর সায়েন্টিফিক নেম এটা, মিরাবিলাস
জোলাপা, অপশন নম্বর সিটা উত্তর হবে। জালাপা, JALAPA, এটা লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হবে JALAPA, ঠিক আছে, মীরাবিলাস জালাপা। তারপরে কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি ম্যান্ডেল সূত্রের ব্যতিক্রম নয়? ব্যতিক্রম নয় কোনটা বলেছে? ব্যতিক্রম হচ্ছে প্রচ্ছন্নতার ব্যতিক্রম নয়, প্রচ্ছন্নতা ম্যান্ডেল বলেছিল হবে। 20 নম্বর কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকলন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কী হবে? ফিনোটাইপটা বার করতে বলেছে, 9-3-3-1 হয়, এটা সবাই জানি আমরা। সরি, অসম্পূর্ণ প্রকটতা বলেছে তো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকলন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ কী হবে? তো জিনোটাইপ ফিনোটাইপ তো একই হবে, তাহলে 1:2:1 হবে, ঠিক আছে। পরের কোশ্চেন, একটু ভালো ফটো আসেনি, একটু দেখে নাও। মানুষের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? পুরুষের ক্ষেত্রে কী হয়, 44টা অটোজম থাকে আর 2টা সেক্স ক্রোমোজোম থাকে। সেক্স ক্রোমোজোম কি XY প্রকৃতির হয়, তাহলে এটা অপশন নম্বর বিটা উত্তর হবে, 44A প্লাস XY, এটা হচ্ছে, এটা আনসার হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হলো, একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হলো, তাহলে মহিলার ক্রোমোজোম কেমন হতে পারে? মহিলার ক্রোমোজোম হবে 44A প্লাস XX হবে, 44A প্লাস XX মহিলার ক্ষেত্রে। তবে যে কোন ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয় দেহেই দেখা যায়? স্ত্রী আর পুরুষ উভয় দেহে দেখা যায়, আমার একটা ক্রোমোজোমের নাম বলতে বলেছে। এক্স ক্রোমোজোমটা দুজনকেই দেখা যায়, কারণ পুরুষেরও XY হয় আর স্ত্রীর XX হয়, তাহলে এই এক্স ক্রোমোজোমটা দুজনকার কমন ক্রোমোজোম, ঠিক আছে। পরের কোশ্চেন, মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো, মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো XX আর XY, XX আর XY, ঠিক আছে। একজন স্বাভাবিক মহিলার জননকোষের ক্রোমোজোম সংখ্যা, জননকোষের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে স্বাভাবিক মহিলার ক্ষেত্রে? না অর্ধেক অর্ধেক হবে, 22A প্লাস X, দু প্রকার হয়, 22A প্লাস Xই হবে, অপশন ডিটা উত্তর হবে। একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা, ইকুয়াল সম্ভাবনা হয়, 1:1 হবে, 1:1। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু নিষিক্ত হলে কন্যা সন্তান হয়? 22A প্লাস X, 22A প্লাস X, অপশন নম্বর ডিটা হবে। তারপরে প্রদত্ত কোনটি মানুষের শুক্রাণু সূচিত করে না? প্রদত্ত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? মানুষের শুক্রাণুকে সূচিত করে না হচ্ছে, এটা হবে 44A প্লাস XYটা হবে, কারণ এটা তো সেক্স ক্রোমোজোম বোঝাচ্ছে, 44A প্লাস XYটা হবে, ঠিক আছে। তারপরে একটি ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে কী বলা হয়? একটি ক্রোমোজোমে উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে বলা হয় লিঙ্কেজ। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে রক্তাল্পতা হবে, রক্তাল্পতা। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো, কি জমা হয় থ্যালাসেমিয়াতে? লোহা জমা হতো। পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? তো পিতা মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক, তাহলে পিতার সেই টি দিয়ে বুঝলাম, পিতার একটা স্বাভাবিক আছে, একটা থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিক আছে। মাতারও একই অবস্থা, একটা স্বাভাবিক একটা থ্যালাসেমিক, ঠিক আছে। তাহলে এটা স্বাভাবিক পিতা, পুত্র, কন্যা বা যা হোক এক সন্তান, এটা বাহক, এটা বাহক। তো আক্রান্ত সমান 25%, একটা মাত্র আক্রান্ত হচ্ছে, বাকিগুলো সব বাহক হচ্ছে। তো সম্ভাবনা কত? সমান হবে 25%। অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া নিয়ন্ত্রিত হয় না অটোজোম থেকে।
কানের যুক্তলতি মুক্তলতি, এটা হবে হিমোফিলিয়া। শেষ ক্রোমোজোম দিয়ে হয়। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? বাহক মাতা স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা আর বাহক মাতা, এটা কি দাঁড়াচ্ছে? স্বাভাবিক স্বাভাবিক বাহক আক্রান্ত, স্বাভাবিক পিতা হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের শরীরে হিমোফিলিয়া আক্রান্ত সম্ভাবনা কত? 0%। আক্রান্ত একটা হচ্ছে না, শুধু বাহক হচ্ছে, তাহলে এটা উত্তর হবে 0%। হিমোফিলিয়া আক্রান্ত পিতা স্বাভাবিক মাতার স্বাভাবিক মাতার পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? দেখলাম হিমোফিলিয়া আক্রান্ত পিতাটা হচ্ছে আক্রান্ত, পিতার এই জিনটা আক্রান্ত, এটা স্বাভাবিক, আর স্বাভাবিক মাতা বলেছে, তাহলে XXH। বাহক কন্যা স্বাভাবিক পুত্র, তাহলে 50% পুত্র স্বাভাবিক হোক, পুরোপুরি 50% পুত্র স্বাভাবিক হবে। হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? সব পুত্রগুলো স্বাভাবিক জন্মাবে, একটাও হিমোফিলিয়া আক্রান্ত হবে না, ঠিক আছে? সবাই স্বাভাবিক হবে। এটা কোশ্চেনটা একটু ভুল বলে দিলাম আমি, যেহেতু সব পুত্রগুলোই স্বাভাবিক না, ওরা কোশ্চেনটা কি বলে দিলাম, আমি কোশ্চেনটা ভুল পড়েছিলাম। ওরা বলেছে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? একটা পুত্র তো মানে সব পুত্রগুলো স্বাভাবিক হচ্ছে, তো সব পুত্রগুলো স্বাভাবিক, মানে টোটাল কত, মানে টোটাল অপত্যের মধ্যে নয়, শুধু পুত্রদের মধ্যে কতগুলো? পুত্রের মধ্যে দুটো পুত্র হচ্ছে, দুটোই স্বাভাবিক হচ্ছে, মানে 100% পুত্র স্বাভাবিক জন্মাবে। এখানে কোশ্চেনটা বুঝতে পারলে? আমি একটু পড়তে ভুল করেছিলাম। যদি বলতো অপত্যদের মধ্যে কত, তাহলে 50% হতো, কিন্তু পুত্রদের মধ্যে বলেছে তো, তার জন্য 100% হয়ে যাবে। একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে হিমোফিলিক পুরুষ আর বাহক মহিলা, তাহলে তাদের সন্তানরা কী হবে? তাদের সন্তানের মধ্যে সম্ভাবনাটা কেমন হবে? তো সন্তানটার মধ্যে অর্ধেক হিমোফিলিক হবে, 1/2 হিমোফিলিক হবে। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে? এই দাগগুলোতে ভয় খাও না, যখন কন্যাদের জিনোটাইপ, যখন কন্যাদের হবে তখন দুটো একই জিন, তো ওই জন্য এরকম দেওয়া থাকে, আর পুরুষদের ক্ষেত্রে একটা এরকম তীক্ষ্ণ দেওয়া থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। তো 38 কোশ্চেনটার জন্য কী হয়েছে? একজন হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে, হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা। হিমোফিলিক পুত্র মানে মাতাটা বাহক হতে হবে আর পিতাটাকে স্বাভাবিক হতে হবে। এর জন্য অপশন নম্বর ডিটা পারফেক্ট, অপশন নম্বর ডিটা পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা চলো, রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটির নাম কি? না, রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ অ্যাকচুয়ালি, আর কি হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল ডিজিজ। স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার পুত্র সন্তানদের মধ্যে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা বলেছে। স্বাভাবিক পিতার বর্ণান্ধ মাতা সম্ভাবনা, বর্ণান্ধ একটা জন্ম, মানে যেহেতু মাতারা বর্ণান্ধ, তাহলে X ক্রোমোজোমটা সবসময় এফেক্টেড হবে, মানে একটা জন্ম, মানে 0%, ঠিক আছে? একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার সন্তানের ক্ষেত্রে কি সন্তানের মধ্যে কী হবে? সকল কন্যা স্বাভাবিক হবে, ঠিক আছে? চলো।
পরের কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন বলছে বংশগতি বলতে কী বোঝো? বংশগতি বলতে কী বোঝো? তো বংশগতি সংজ্ঞাটা পুরোটা বলতে হবে, আমি বলছি আস্তে আস্তে লিখে নাও, আর স্ক্রিনেতে ফোনটা দেখতে পাবে আশা করছি। যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয়। যে কমা দাও, তাকে বংশগতি বা হেরিডিটি বলে। সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বা হেরিডিটি বলে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো। ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে, এটাও দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ঠিক আছে? ফিনোটাইপ আর জিনোটাইপ এই দুটো উত্তর একসঙ্গে করে দেবে। ফিনোটাইপ আর জিনোটাইপ একসঙ্গে করে দেবে, ঠিক আছে? উদাহরণ সহ করবে একদম। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ ফিনোটাইপ বলে। এবং জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে জিনোটাইপ বলে। যে এক্সাম্পলটা নিচে দিয়ে দাও, তাহলেই হবে। পেরিয়ে চলে যাচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণ, একটি না দুটি লিখে দাও, তোমাদের দুটি আছে। একটা লিখবে মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি। মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি। এটা এক নম্বরে। আরেকটা লেখো স্বাভাবিক জীব এবং রোলার জীব। স্বাভাবিক জীব এবং রোলার জীব। স্বাভাবিক জীব এবং রোলার জীব, ঠিক আছে? পরের কোশ্চেন, ম্যান্ডেলের বংশগতি পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। ঠিক আছে? তারপরে ম্যান্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো ফুলেরগুলো করতে বলেছে আমাদেরকে, ওকে? তো বিপরীতধর্মী বৈশিষ্ট্য টেবিলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তো টেবিলটার মধ্যে ফুল কোথায় কোথায় আছে দেখো, ফুল থালি উত্তর হবে। দেখো ফুলের 3টে আছে, একটা হচ্ছে ফুলের বর্ণ, একটা হচ্ছে
না, দুটো আছে, একটা হচ্ছে ফুলের বর্ণ, একটা হচ্ছে ফুলে কাণ্ডে ফুলের অবস্থান। ফুলের বর্ণটা, এটা প্রকটটা হবে বেগুনি আর প্রচ্ছন্ন হবে সাদা। ফুলের বর্ণের প্রকটটা হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন সাদা, আর কাণ্ডে ফুলের অবস্থানটা হচ্ছে কাক্ষিকটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে শীর্ষস্থ। মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পর্যবেক্ষণ করেছেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করে। তাহলে ফুলের বর্ণ লিখবে, প্রকট বেগুনি, প্রচ্ছন্ন হচ্ছে সাদা, আর কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক হচ্ছে প্রকট আর শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে দেখ কোশ্চেন, মটর গাছের ক্ষেত্রে পৃথকীকরণ সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্মাণ করতে বলা হলো। এরকম বিপরীতধর্মী গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে বিপরীতধর্মী গুণসহ, পৃথকীকরণ পরীক্ষার জন্য বলেছে। ঠিক আছে, লিখে দাও যে কাণ্ডের দৈর্ঘ্যটা দীর্ঘ প্রকট আর খর্ব হচ্ছে প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে দীর্ঘ প্রকট আর খর্ব হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, আর যদি একটা বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে লিখতে হবে বীজের আকারটা গোলাকার হচ্ছে প্রকট আর কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। যদি একটাই বলেছে মানে পৃথকীকরণ সূত্র একটাতেই হয়ে যাবে, দুটো একসঙ্গে নেওয়ার কোনো দরকার নেই। তবুও যখন দুটা বলেছে ওরা, যে দুটি বলেছে না গুণসহ দুটি বৈশিষ্ট্য নাম লেখো, তাহলে একটা লিখে দেবে কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে প্রকট আর খর্ব হচ্ছে প্রচ্ছন্ন, আর লিখে দেবে বীজের আকার। ওই সাতটা মধ্যে যে দুটো মনে হচ্ছে লিখে দেবে, তাহলেই হবে। আটটা দেখো কোশ্চেন, দেখো দুটি ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে F1 জনুতে শতকরা কত ভাগ খর্বাকার প্রলক্ষণযুক্ত মটর গাছ পাওয়া যাবে? এটা সবাই জানি আমরা, 25% পাবে, কারণ চেকার বোর্ডটা আমরা সবাই পরিচিত, আমরা 25% পাবে, আমরা সবাই জানি, কারণ চেকার বোর্ডটার সঙ্গে আমরা সবাই পরিচিত খুবই। তারপরে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটা কী হবে? 9-3-3-1, 9-3-3-1, ঠিক আছে, 9-3-3-1। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে চেকআপ অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা কতগুলো ছিল? F2 জনুতে হোমোজাইগাস জীব কতগুলো হয়েছিল? হোমোজাইগাস মানে পুরোপুরি সব বৈশিষ্ট্যগুলো একই রকম ছিল। দুটো ধরতে ছিল, মনে করে দেখো, একটা সামনের দিকে ছিল পুরোপুরি একদম, যদি গিনিপিগলে ভাবতে যাই আমি, তাহলে এরকম ছিল একটা, প্রথমেই ছিল, আর একদম লাস্ট একটা হয়েছিল এরকম। তো হোমোজাইগাস মানে যেগুলো একই, টোটাল 16টার মধ্যে দুটো হয়েছিল, তাহলে এটা আনসার কত হবে? হোমোজাইগাস জীবের সঙ্গে কয়টি? দুটি হবে। একটি হলুদ গোল জিনোটাইপযুক্ত বিশ্বমান মটর গাছের বিভাজনের ফলে কী কী প্রকারের গ্যামেট পাওয়া যাবে? এটা গ্যামেট উৎপন্ন করে দেখে নাও। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এটা একটা পাওয়া যাচ্ছে, এটা একটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই দুই প্রকারই পাওয়া যাবে, এই দুই প্রকারই পাওয়া যাবে, একটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই, এই দুই প্রকারের গ্যামেট পাওয়া যাবে। পরের কোশ্চেন, কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? না, হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস অবস্থায়। মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করেছিলেন? কোন জীবের উপর গবেষণা করেছেন? জীব মটর গাছ। মেন্ডেল মটর গাছের উপর গবেষণা করেছিলেন, ঠিক আছে। মেন্ডেলের একসঙ্গে জন পরীক্ষা থেকে কোন সূত্রটি প্রতিষ্ঠান হচ্ছে পৃথক ভ্রমণের সূত্র? পৃথকী ভবনের সূত্র, ভবনের সূত্র, পৃথক ভবনও বলা হয় এটাকে, পৃথকী ভবন, পৃথক ভবন, যা ইচ্ছা বলবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, মেন্ডেল তার দৃষ্টিকোণ পরীক্ষা থেকে কোন সূত্র পেয়েছিলেন? স্বাধীন সঞ্চালন সূত্র,
বা স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র, যেটা মন যায় লিখবে সেটাই হবে। স্বাধীন সঞ্চালন লিখলেও হবে, স্বাধীন বিন্যাস লিখলেও হবে, আর স্বাধীন বন্টন লিখলেও হবে। স্বাধীন সঞ্চালন সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চালন সূত্র পেয়েছিলেন। স্বাধীন সঞ্চালন সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র, ঠিক আছে। পরের কোশ্চেন, মেন্ডেলের প্রথম সূত্রটির ব্যতিক্রমটা কি? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। প্রোটানোপিয়া কি? প্রোটানোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া, লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া, ঠিক আছে। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম অপত্য কত ভাগ সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে? দুটি সংকর কালোর মধ্যে করা হচ্ছে, সংকর কালো উৎপন্ন হবে, এটা 50% আমরা জানি। তারপরে গিনিপিগের ক্ষেত্রে দুটি জিনোটাইপ কী কী ফিনোটাইপ একই? স্মল বি ক্যাপিটাল আর, তাহলে এটা হচ্ছে সাদা হবে স্মল বির জন্য, আর কর্কশ হবে, আর দ্বিতীয়টাও সাদা কর্কশ হবে, দুটো একই হবে, দুটো একই হবে। হবে কি হবে? ব্যাপারটা হচ্ছে সাদা আর কর্কশ হবে, সাদা ও কর্কশ, ঠিক আছে। চলো, মানুষের দেহে কী কী প্রকারের যৌন ক্রোমোসোম দেখা যায়? দুই প্রকার দেখা যায় জানি। মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে XX, আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে XY, এই দুই প্রকার। একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কটি করে দেখা যায়? কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কটি করে দেখা যায়? না, এক্স আর ওয়াই প্রকারে দেখা যায়, একটি এক্স প্রকারের, একটি ওয়াই প্রকারে দেখা যায়। কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কটি করে দেখা যায়? একটি এক্স দেখা যায় আর একটি ওয়াই দেখা যায়, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জননকোষের মিলন ঘটে? পুরুষ শুক্রাণু, যেটা পুরুষের হচ্ছে এরকম হবে 22A + X, আর মহিলাদেরও এটাই হবে 22A + X, এটা মিলন করলেই কন্যা সন্তান হয়ে যাবে, ঠিক আছে। তারপরে A + Y ক্রোমোসোম সেট বিশিষ্ট শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনে ভ্রূণের লিঙ্গ কী হবে? যেহেতু ওয়াই আছে তাহলে লিঙ্গ অবশ্যই পুরুষ হবে, পুত্র হবে, পুত্র হবে। অনুরূপ প্রশ্ন একই হচ্ছে, লিঙ্গ সূচিত করে পুংলিঙ্গ লিখে দাও, এটা পুংলিঙ্গ হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আর এটা লিখতে পারো বর্ণান্ধতা, ঠিক আছে। তারপরে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোসোম বহন করে? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের অটোজম বহন করে? অটোজম বহন করে। পরের কোশ্চেন যে আলফা থ্যালাসেমিয়া কাকে বলে? আলফা থ্যালাসেমিয়া দু প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া।
তো আলফা থ্যালাসেমিয়া কাকে বলে কি উত্তর লিখবে এভাবে লেখো যে উত্তরটা স্ক্রিনে আসবে, দেখো তোমাদের। জিনগত ত্রুটির জন্য যখন আলফা পলিপেপটাইড তৈরি হয় না, জিনগত ত্রুটির জন্য যখন আলফা পলিপেপটাইড তৈরি হয় না বা কম পরিমাণে তৈরি হয়, জিনগত ত্রুটির জন্য যখন আলফা পলিপেপটাইড তৈরি হয় না বা কম পরিমাণে তৈরি হয়, তখন যে প্রকারের থ্যালাসেমিয়া সৃষ্টি হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। তখন যে প্রকারের থ্যালাসেমিয়া সৃষ্টি হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। তখন যে প্রকারের থ্যালাসেমিয়া সৃষ্টি হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। আর পরের কোশ্চেন হচ্ছে বিটা থ্যালাসেমিয়া কাকে বলে, এটা লেখো। বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের কোনো রকম ত্রুটির জন্য, বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের কোনো রকম ত্রুটির জন্য যে প্রকার থ্যালাসেমিয়া সৃষ্টি হয় তাকে বিটা থ্যালাসেমিয়া বলে। যে প্রকার থ্যালাসেমিয়া সৃষ্টি হয় তাকে বিটা থ্যালাসেমিয়া বলে। পরের কোশ্চেন হচ্ছে হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরটি থাকে না? রক্ততঞ্চনের ন নম্বর ফ্যাক্টরটা থাকে না, যেটাকে ক্রিসমাস ডিজিজও বলা হয়। রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর থাকে না, 9 নম্বর, ঠিক আছে, যেটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশ ঘটার কারণ কি? কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া প্রকাশ পাওয়ার কারণটা কি? এটা লিখে দেবে যে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিনগত রোগ। লিখবে কারণ হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। কারণ হিমোফিলিয়া এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। আর প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়, ঠিক আছে। প্রথমে লিখবে যে কারণ হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ এবং প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয়, তাই হিমোফিলিয়া শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ ঘটে, ঠিক আছে। পরের কোশ্চেন, ডিউটেরানোপিয়া কি? চলো, ডিউটেরানোপিয়া হচ্ছে কি না, সবুজটাকে বলা হয়, সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। সবুজ বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা এগুলো হয় ডিউটেরানোপিয়া। নীল বর্ণান্ধতার জন্য দায়ী ক্রোমোসোম কোনটি? নীল বর্ণান্ধতার জন্য দায়ী ক্রোমোসোম হচ্ছে, নীল বর্ণান্ধতা অন্যান্য বর্ণান্ধতার মতো সেক্স ক্রোমোসোম বাহিত নয়, এটা একটা অটোজোম বাহিত রোগ। তাহলে নীল বর্ণান্ধতার দায়ী ক্রোমোসোম কোনটি? এটা উত্তর লিখবে অটোজোম, ঠিক আছে। ওই জন্য এটা পুরুষ এবং মহিলার শরীরে সমানভাবে এফেক্ট ফেলে নীলটা। থ্যালাসেমিয়া রোগীর থেকে লোহার আধিক্য দেখা যায় কেন? এটা মূল কারণ হচ্ছে থ্যালাসেমিয়া রোগী বারবার রক্ত পাল্টাতে হয়, ঠিক আছে। এটা উত্তরটা এভাবে লেখো, তোমাদের স্ক্রিনে চলে আসবে, দেখো উত্তরটা এভাবে লেখো যে হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়। পূর্ণচ্ছেদ দিয়ে দাও, দিয়ে লেখো রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। আবার পূর্ণচ্ছেদ, বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায়। বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কারণটা। এছাড়া শূন্যস্থান পূরণে একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? আমরা সবাই জানি একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। এটা বলা হয় অ্যালিল।
একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। ঠিক আছে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় লোকাস, তাকে বলা হয় লোকাস। পুরুষের কানের লতিতে চুল হলো ড্যাশ ক্রোমোজোমের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, যেটাকে হোল্যান্ডিক জিন বলা হয়, ওয়াই ক্রোমোজোমের বৈশিষ্ট্য। ঠিক আছে। 4 নম্বর, মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ভিন্ন ভিন্ন জিনোটাইপ। ভিন্ন ভিন্ন জিনোটাইপটা একই ফিনোটাইপ দেখাতে পারে। মাতা ও তার পুত্র ও কন্যা সন্তান উভয়ই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। মাতা পুত্র আর কন্যা উভয়কে এক্স প্রকৃতির দেবে, আছে তো এক্সই। প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা থাকে তাকে ড্যাশ বলা হয়, তাকে বলা হয় প্রকরণ বা ভেদ। ভেদ বলা হয় বা প্রকরণ বলা হয়। ঠিক আছে। ভেদ বা প্রকরণ বলা হয়। তারপরে হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। এটা এক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বরফলা চয়ে ছয়ে দন্ত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সর্বদা অপ্রকাশিত থাকে। হোল্যান্ডিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে। হোল্যান্ডিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। ঠিক আছে। পরের কোশ্চেন, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। ড্যাশ হলো একটা লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। হিমোফিলিয়া লিখে দাও। হিমোফিলিয়া। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো, এটা একই উত্তর হবে। হিমোফিলিয়া লিখতে পারো, বর্ণান্ধতা লিখতে পারো, যেটা ইচ্ছা। ওটা হিমোফিলিয়া লিখে, যেটা বর্ণান্ধতা লিখে দাও। বর্ণান্ধতা। ঠিক আছে। তারপরে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। একটু আগে লিখলে এক্স ক্রোমোজোম। থ্যালাসেমিয়া ড্যাশ নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে ঘটে। দুটো ক্রোমোজোম আছে, থ্যালাসেমিয়া এ আর থ্যালাসেমিয়া বি, সরি আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আলফাটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম হবে, আর বিটাটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম হবে। ঠিক আছে। আলফা থ্যালাসেমিয়াটা 16 নম্বর ক্রোমোজোমের জন্য হয়, আর বিটাটা 11 নম্বরের জন্য হয়। যদি এরকম কোশ্চেন পড়ে দুটো লিখে দেবে। ট্রু ফলস, অটোজম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। সত্যি ঘটায়, তাহলে ট্রু। জীবের প্রকরণের প্রধান কারণ হলো ক্রোমোজোমের পরিবর্তন। ক্রোমোজোমের পরিবর্তন যদি হয়, এটা ট্রু। ক্যাপিটাল টি স্মল টি গ্যামেটের মিলনে হোমোজাইগাস না, এটা হেটেরোজাইগাস হয়ে যাবে। লোকাস অবস্থান করে সেন্টোমিয়ারে। লোকাস অবস্থান করে সেন্টোমিয়ারে না, এটা সেন্টোমিয়ারে থাকে না। মেন্ডেল, এটা ক্রোমোজোমে থাকে। ঠিক আছে। সেন্টোমিয়ার নাও থাকতে পারে। মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথক বর্ণের সূত্র রচনা করেন, এটা সত্যি করেছিল। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিল না, জিন মেন্ডেলটাকে ফ্যাক্টর বলেছিল, এটা মিথ্যা। মোটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়, সত্যি ঘটানো যায়। তাহলে মোটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্য উদাহরণ। সাদা ফুলটা প্রকট না প্রচ্ছন্ন? সাদা ফুলটা হচ্ছে আমার প্রচ্ছন্ন, এটা ভুল।
তাহলে মেন্ডেল মটর গাছ একসংযোজন পরীক্ষায় প্রথম প্রতিযোগিত 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন না 100% বিশুদ্ধ লম্বা পেয়েছিল? মিথ্যা। মেন্ডেল মটর গাছের এক্সপেরিমেন্টাল পরীক্ষার দ্বারা 75% প্রথম প্রতিযোগিতা কেউ বিশুদ্ধ লম্বা হয়ই নাই। 0%, সরি 100 নয়, 0 হবে, এটা মিথ্যা। ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্রস করলে এটা একটি টেস্ট ক্রস, এটা সত্য টেস্ট ক্রস, ঠিক আছে। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া যে ক্রোমোসোম থাকে, একজোড়া সেক্স ক্রোমোসোম থাকে, লিঙ্গ নির্ধারক একজোড়া থাকে না তো, একটা থাকে, ডিম্বাণুতে একটা থাকবে। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকার প্রধান, এটা পুরোপুরি মিথ্যা। হিমোফিলিয়া একটি অটোজোম বাহিত রোগ, পুরোপুরি মিথ্যা। রক্তসঞ্চারে নন ফ্যাক্টরের অভাবে খিসমাস ডিজিজ হয়, এটা একদম সত্য। আলফা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোসোম থাকে না, 16 নম্বরে থাকে, বিটাটা 11 নম্বরে থাকে। থ্যালাসেমিয়া রোগে যকৃতের প্রিয়ার বৃদ্ধি ঘটে, হ্যাঁ সত্যি ঘটে। তো চলে এসো ম্যাচিংয়ে। বংশগতির সূত্রের প্রথম সূত্র, বংশগতির প্রথম সূত্রটা কি? বংশগতির সূত্র হচ্ছে পৃথক ভবনের সূত্র, তো এটা হচ্ছে আমাদের 1 হবে। তারপরে 44A + XX XY হচ্ছে পুরুষের ক্রোমোসোম বিন্যাস। 2 হিমোফিলিয়া মানুষের X ক্রোমোসোম অবস্থায় প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। লোহিত রক্ত আকার ছোট হয়ে যায়, এটা থ্যালাসেমিয়া। অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যামালতী ফুল, ঠিক আছে। পরের এটা দেখো, প্রোটোনোপিয়া কাকে বলা হয়? প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণাঢ্যতাকে, এটা আনসার হবে লাল বর্ণাঢ্যতা, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতা আবার দিয়েছে, তো অসম্পূর্ণ প্রকটতা এখন আপাতত হোল্ডে রাখো। তো দ্বিসংকর ক্রসের ফিনোটাইপ, এটা তো পাক্কা, এটা হবে। তো বংশগতি বিজ্ঞানের জনক মেন্ডেলকে বলা হয়। কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, এটা হচ্ছে মটর গাছ বলেছে তো। একটা আছে নিচে, এটা হবে কুঞ্চিত, এটা হবে লাস্টেরটা। অটোজোম বাহিত রোগ থ্যালাসেমিয়া। 6 কালো অমসৃণ গিনিপিগের জিনোটাইপ, কালো অমসৃণ পাশেই আছে একদম, তাহলে অসম্পূর্ণ প্রকটতা এটা হবে 2, ঠিক আছে। চলো এটা বৈশিষ্ট্য শব্দগুলি খুঁজে লিখতে বলেছে আমাদেরকে, লিখে দাও। মুক্ত কানের লতি, রোলার জিপ, থ্যালাসেমিয়া, কোকড়ানো চুল। তো এর মধ্যে থ্যালাসেমিয়াটা একটু অন্যরকম দেখতে লাগছে, এটাই আনসার হবে। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর মায়োপিয়া। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর মায়োপিয়া। তো এদের মধ্যে হিমোফিলিয়া বর্ণান্ধতা তো জিনগত, মায়োপিয়াটা করে দাও, মায়োপিয়াটা হচ্ছে জিনগত রোগ নয়। লম্বা কাণ্ডের দৈর্ঘ্য, গোল বীজাকার হলুদ বীজযুক্ত ফুলের শীর্ষস্থ অবস্থান। তো এটা হচ্ছে ফুলের শীর্ষস্থ অবস্থান হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এটা আনসার হবে। মটর উদ্ভিদের লম্বা কাণ্ড, ফুলের বেগুনি, মটর সবুজ, বীজের গোল আকৃতি, এটা হচ্ছে বীজেরটা সবুজ, এটা হচ্ছে প্রচ্ছন্ন পড়ে যাচ্ছে, বীজের বর্ণটা সবুজ। জিন লোকাসে আছে, ডিএনএ কোথায় থাকবে? ডিএনএ ক্রোমোজোমে থাকবে, তাহলে ডিএনএটা হবে ক্রোমোজোম।
ডিএনএটা হবে ক্রোমোজোম, ঠিক আছে। 9-3-3 এক ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপটা কী হবে? জিনোটাইপটা হবে 1-2-2-1 1-2-2-4, সরি 1-2-2-4 1-2-1-2-1। তো মাঝে একটা করে রেশিও দিত, ঠিক আছে। 1-2-2-4 1-2-1-2-1। ডিউটেরানোপিয়া ড্যাশ প্রোটোনোপিয়া কী হবে? আচ্ছা, ডিউটেরানোপিয়াটা সবুজ বর্ণান্তকে বলা হয়, সবুজ বর্ণান্তকে ডিউটেরানোপিয়া বলা হয়। জিনের সংযুক্তি ড্যাশ বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ কী হবে? ওকে, আচ্ছা, জিনের সংযুক্তি ড্যাশ বাহ্যিক, জিনের সংযুক্তি জিনোটাইপ বলা হয়। জিনের সাথে বলা হয় জিনোটাইপ, ঠিক। 44A+XX হেটারোগ্যামেটিক পুরুষ, 44A+XX এটা কী হবে? হোমোগ্যামেটিক মহিলা হবে আবার, বাবা হোমোগ্যামেটিক হবে। হোমোগ্যামেটিক, হয়কার ময়কার, হোমোগ্যামেটিক গাছ হলো আকার ময়কার টয়সিকা, হোমোগ্যামেটিক মহিলা, ঠিক আছে, কমপ্লিট। ওকে, যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন যদি মনে হচ্ছে ভুল হয়েছে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাবে, ঠিক আছে। ওকে।